এবার নির্বাচনের আরো খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী জাহিদুল বাশারের কাছে। আতিফা, আমরা এই খবরের আগে, বিরতির আগে আমরা দুটি জেলার খবর জানছিলাম, এবার অন্য আরো দুটি জেলা চট্টগ্রাম এবং আমাদের সাথে নওগাঁ থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। চট্টগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দুই প্রার্থী সমর্থনের মধ্যে সংঘর্ষের ঘটনা আছে, আহত আছে বেশ কয়েকজন। আমরা জানবো, আমাদের সাথে এই মুহূর্তে আহসান রিটন চট্টগ্রাম থেকে আছে। আহসান রিটন, হাটহাজারীতে সর্বশেষ কি ঘটনা ঘটলো, ওখানকার পরিস্থিতি কি? আরেকটি বিষয়, যখন ফলাফল ঘোষণা করা হয় কেন্দ্র ভিত্তিক, তখন কিন্তু বিভিন্ন জায়গায় উত্তেজনা এবং হট্টগোলের ঘটনা আমরা দেখতে পাই, সেরকম সম্ভাবনা আছে কিনা আজকে? দেখুন, আজকে আসলে 3টি উপজেলায় নির্বাচন হয়েছে এবং আমরা দেখেছি আসলে প্রত্যেকটি উপজেলাতে বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণের যে বিষয় সেটি শেষ হয়েছে। কিন্তু চট্টগ্রামের হাটহাজারীর আমি এই মুহূর্তে যে স্কুলের সামনে আছি, জোবরা সরকারি প্রাইমারি স্কুল, এই স্কুলের সামনে এবং আশপাশের এলাকাকে কেন্দ্র করে আজকে বেশ উত্তেজনা এখানে বিরাজ করেছে। এখানে আসলে সোহরাব হোসেন নোমান নামে একজন প্রার্থী রয়েছেন, ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তার সমর্থকদের এখানে অভিযোগ হচ্ছে আসলে রাশিদুল আলম নামে যিনি রয়েছেন মোটরসাইকেল মার্কা, তার সমর্থকরা আজকে সকাল 11টা থেকে আসলে দফায় যারা ঘোড়া মার্কার সমর্থক রয়েছেন তাদের উপর চড়া হয়েছে। কেন্দ্র থেকে বেশ কিছু দূরে তারা আসলে গোলাগুলি করে এবং যারা উপস্থিত তাদের ক্যাম্পে যে সমস্ত লোকজন ছিল তাদের উপর হামলা চালায় এবং সেই হামলায় অন্তত 14 থেকে 15 জন আহত হয়। আমরা আসলে এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন, যারা এখানে র্যাবের কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যদি বলছে যে আচমকা আসলে এই ঘটনাগুলো ঘটাতে থাকবে এবং তারপরে তারা নিরাপদ একটি অবস্থান নেন এবং যে কারণে পরবর্তী দুপুর 1টার পর থেকে সেই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসে। আমরা দেখেছি আসলে পুলিশ এই ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এক পর্যায়ে তারা ফাঁকা গুলিও ছোড়ে। এই সময় বেশ কয়েকজন আহত হন। 14 থেকে 15 জন এখনো পর্যন্ত আসলে নানা কারণে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ নানা জায়গায় ভর্তি আছেন। এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই শান্ত। আপনি যেটি বলছিলেন যে আসলে ভোট শেষ হওয়ার পরে ভোট গণনাকে কেন্দ্র করে এলাকায় নানা উত্তেজনার সৃষ্টি হওয়ার যে বিষয়, সেটি আসলে আমরা দেখেছি এই দুটি কেন্দ্রের আজকে সারাদিন যে অবস্থা বিরাজমান ছিল, তারপর থেকে আসলে আমরা দেখছি যে আসলে পুলিশ এবং র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্যগণ আছেন তারা বেশ শক্ত একটি অবস্থান আছেন এবং সে কারণে ধারণা করা হচ্ছে আজকে সারাদিন এই দুটি কেন্দ্রে যা হয়েছে এটির মধ্যে র্যাব পুলিশের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ কড়াকড়ি এবং খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি তো? সুষ্ঠুভাবে শেষ হলো? না, এই যে দুটি কেন্দ্র আজকে মারামারি হয়েছে সেগুলো আসলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু ভোট কেন্দ্রের বাইরে ছিল। সঙ্গত কারণে আসলে ভোট গ্রহণে কোনো বাধা ঘটেনি। যেহেতু মারামারি হচ্ছিল, সঙ্গত কারণে কিছুক্ষণ লোকজন আসতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিলেন এবং সেই কারণে ভোট গ্রহণেও কিছুটা ধীরগতি ছিল, কিন্তু একেবারে ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এই দুটি কেন্দ্র আমরা বলতে পারি যে একদম নির্বিঘ্নে ভোট প্রয়োগের বিষয়টি চলেছে। তবে এমনিতেই আমরা যে সমস্ত কেন্দ্র সকাল থেকে ছিলাম সেখানে দেখেছি যে নির্বিঘ্ন পরিবেশেও আসলে খুব বেশি ভোটার আসেনি, অর্থাৎ ভোটারের যে উপস্থিতি সেটি আসলে আমরা গত কিছুদিন ধরে যেটি দেখছিলাম আজকেও তেমনই ছিল। আজকে যে মারামারির সংঘর্ষটা এখানে হয়েছে সেটির সঙ্গে আসলে ভোটার আসা না আসার খুব বেশি ছিল না। তবে ঘণ্টাখানেক যেহেতু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ঘণ্টাখানেক পরে আবার মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হলো। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আহসান রিটন সেখান থেকে জানাচ্ছিলেন। আমরা একটু নওগাঁয় যাব, সহকর্মী সাদেকুল ইসলাম রয়েছেন। সাদেকুল ইসলাম, নওগাঁর যেসব জায়গাগুলোতে ভোট হচ্ছে সব কেন্দ্রের এরই মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে এখন গণনার প্রস্তুতির পর্যায়ে রয়েছে কিনা জানাবেন। আরেকটি প্রশ্ন যেটি আমি চট্টগ্রাম থেকেও জানতে চাচ্ছিলাম, যে ভোট গ্রহণের পরে ফলাফল ঘোষণার সময় উত্তেজনা দেখা যায়, সেই পরিস্থিতি কোথাও মানে সেরকম সম্ভাবনা আছে কিনা, সেরকম কোনো জায়গা আছে কিনা? আপনাকে আমি জানাই যে নওগাঁর কিন্তু আজকে সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই 3টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই 3টি উপজেলায় কিন্তু আপনার 172টি কেন্দ্রে এই 3 উপজেলার 4,57,385 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন কিন্তু গণনার প্রস্তুতি চলছে। আমরা আপনাকে যদি একটু দেখাতে চাই যে আপনি দেখবেন যে এখন কিন্তু ব্যালট বাক্স কিন্তু ঢালা হচ্ছে এবং এটি আপনার প্রস্তুতি চলছে গণনার। আর এই গণনার সময় আমরা যেটি লক্ষ্য করি, বাইরে কিন্তু একটা প্রার্থী যারা তাদের সমর্থকরা কিন্তু কিছুটা উত্তেজনার মধ্যে থাকেন এবং তারা কিন্তু মানে
কোনো ছুতো পেলেই কিন্তু একটা ধরেন যে একটা সংঘর্ষে লিপ্ত হওয়ার কিন্তু উত্তেজনার মতো পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি লক্ষ্য করেছি, এর আগের 3টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে, এ ধরনের ঘটনা কিন্তু নওগাঁয় ঘটেনি। আর আজকে যে 3টি উপজেলায় আপনার নির্বাচন সম্পন্ন হচ্ছে, সেই 3টি উপজেলায় কিন্তু আমরা যেটা দেখেছি যে আসলে ভোট গ্রহণকালে আপনার কিছু ধাক্কাধাক্কি এবং অপ্রীতিকর সামান্য কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনার কিন্তু আমরা খবর পাইনি। আর একটা তথ্য আপনাকে জানাবো যে আপনি জানেন যে এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে আপনার 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 19 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 14 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন এখানকার যারা ভোটার এবং এখানকার যারা নির্বাচনী বোদ্ধা, তারা যেটি বলছেন যে মূলত এই 3টি উপজেলায় যারা বর্তমানে উপজেলা চেয়ারম্যান আছেন, তাদের সঙ্গেই কিন্তু অন্য প্রার্থীদের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এই 3 জন প্রার্থীর সাথেই কিন্তু লড়াই করে অন্য প্রার্থীদের জিততে হবে, না হলে দেখা যাবে যে পুনরায় হয়তো এই 3 জন প্রার্থীর মধ্যে অধিকাংশই নির্বাচিত হবার সম্ভাবনা রয়েছে। আমি আরেকটি তথ্য জানিয়ে আপনাকে শেষ করব যে নওগাঁর এই 3টি উপজেলা কিন্তু সীমান্ত উপজেলা এবং এই সীমান্ত উপজেলায় আমরা সকালে যেটি দেখেছি যে নারী ভোটারের উপস্থিতি বেশি থাকলেও দুপুরের পর থেকে কিন্তু অন্যান্য ভোটারদের কিন্তু সংখ্যা খুবই কমতে থাকে এবং দুপুরের পর বিকেলে আমরা যেটি দেখেছি যে পুরুষ ভোটাররা কিন্তু একবারে ঝাঁপিয়ে পড়েন। এবং এখানকার আমি এখন যে কেন্দ্র থেকে আপনার কথা বলছি সেটি হচ্ছে যে নিয়ামতপুরের ছাত্রা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে আমরা যেটি দেখেছি এবং এখানকার প্রিজাইডিং অফিসার আমাকে যেটি জানিয়েছেন, এখানে প্রায় 48% উপরে ভোট পড়েছে। এই ছিল মোটামুটি আমার কাছে এখানকার নির্বাচন পরিস্থিতি। চট্টগ্রাম এবং নওগাঁ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সরাসরি সেখানকার পরিস্থিতি। আতিফ, আপনি শুনছিলেন নির্বাচন কমিশন একটি চ্যালেঞ্জ দিয়েছিল যে প্রথম ধাপের 139টা যেই উপজেলায় ভোট হয়েছে তার থেকে এবারের 156টি উপজেলার ভোট অনেক সুষ্ঠু এবং আরো শান্তিপূর্ণ হবে। এখন পর্যন্ত একটু তুলনা করলে মনে হচ্ছে তখনকার থেকে এবারের নির্বাচনটা অনেক বেশি শান্তিপূর্ণ এবং সেখানে ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাই বলি না কেন সেগুলো তুলনামূলক কম ছিল। জাহিদুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।